হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইসুমি। আমি সুস্মিতা। আমিও ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার একটা ছোটো মিনি ব্লগ, জামা ষষ্ঠীর জন্য যে মিনি ব্লগটা ছিল, আমি বলেছিলাম যে এই ব্লগটা আমি কমপ্লিট করতে পারলাম না। আমি পরে একটা ছোটো করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে আমি বাজারকোটা থেকে মানে জামা ষষ্ঠীর যে কেনাকাটা করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে আজকে এসেছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করে যেও না। আমি প্রাইস বলবো না কত কি নিয়েছে কোন জিনিসটায়, আমি সেগুলো বলবো না, বাট কী কী কিনেছি ষষ্ঠীর জন্য, মায়ের জন্য কী কী কিনেছি, মারা আমার বরকে কী কী কিনে দিয়েছে, সব আমি তোমার সাথে শেয়ার করবো। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দিও না। তো ফার্স্ট আমার মায়েরটা দেখাবো। ষষ্ঠীর জন্য তো কিনেছি, হ্যাঁ, এটা আমি বাজার কোথা থেকে কিনিনি, এটা আমি কিনেছি আমাদের এখান থেকে, যাদবপুর থেকেই কেনা হয়েছে। দেখো শাড়িটা কেমন, প্লাস্টিকটা নিরু নিরু বস্ত্রালয় আমাদের যাদবপুরেই আছে। এর মধ্যে শুধু মায়ের শাড়ি নয়, আমার দাদার মেয়ের জামাও আছে, তো আমি ঢুকিয়ে রেখেছি, কারণ আগামীকাল আমরা যাব বাড়ি ষষ্ঠীর জন্য। তো তার থেকে আগে থেকে আমি ব্যবস্থা নিয়ে নিয়েছি যে সব কিছু গুছিয়ে রেখেছি। কেন বলো তো, যাওয়ার দিন যদি আমি গোছাই, সব কিছু গোছাতে পারি না আমি আগে থেকে, কারণ আমার বাপের বাড়ি অনেকটাই দূর, আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখি। তো এই ভিডিওটা আমি করার পরে আমি কিন্তু আজকে থেকে প্যাকিং করা শুরু করে দেবো, কারণ শনিবার ভোরেই আমরা বেরিয়ে যাব। আজকে দিনটা শুক্রবার, আমরা বেরোবো শনিবার ভোরে, আর রবিবার জামা ষষ্ঠী তোমরা সবাই জানো। তো মায়ের জন্য আমি কিনেছি এই শাড়িটা, কারণ আমি যতবারই ভালো শাড়ি দিয়েছি মা পরে না, গুছিয়েই রেখে দেয়। তো মাকে বলেছি এবার তুমি ঘরেও পরতে পারবে, বাইরেও যেতে পারবে, এরকম একটা শাড়ি তোমার জন্য নিয়ে যাবো। মা বলেছে ঠিক আছে। তো এটা কী শাড়ি বেশ বলছিল, আমি শাড়ির এত নাম জানি না, বাট ছাপার উপরে বেশ সুন্দর শাড়িটা। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর আমার দাদার মেয়ের জন্য, ও এখন 1.5 বছর, তাও নয় মনে হয়, ঠিক আমি জানি না বয়সটা। ছোটো ছোটো জামাগুলো এত সুন্দর লাগে না, দেখে পছন্দ হয়ে যায়। তো যখন এই একটা জামা আছে, আমি অনেক দিন থেকে বাড়ি যাইনি, এগুলো পয়লা বৈশাখে কিছু কিনেছিলাম, আবার এখন যাচ্ছি সেজন্য কিছু কিনেছি, বাট সব জমিয়ে তুলে রাখা, কারণ আমি তো সবসময় যেতে পারি না, আমি অনেক দিন পর যাই, তো সেই জন্য এই একটা ড্রেস, আমার এই ড্রেসটা খুব পছন্দের। এই একটা, এগুলো সব যাদবপুর থেকে কেনা, বাজার কোটা থেকে আমার বরের জন্য কেনা, আমি সব দেখাবো পরপর, তোমরা দেখো পুরো ভিডিওটা। এই একটা, এখন গরমের সময় বলে আমি এর জন্য এরকম টাইপের সব জামা নিয়েছি। আর এখানে কিছু নেই। আর এখানে মায়ের শাড়ির সাথে সায়া ব্লাউজ আছে। আমাদের এখানে ব্লাউজ ঘর, সব থেকে ভালো সায়া ব্লাউজ দেয়, খুব সুন্দর। আর এটা আমার বরের জন্য কটন জিন্স, ও এটাই বেশি পছন্দ করে, সেই জন্য ওর নিজে থেকেই পছন্দ। তোমরা ওই ব্লগে, ওই মিনি ব্লগটাই দেখেছো, ওই ভিডিওতে দেখেছো যে ও নিজে থেকেই পছন্দ করে নিয়েছে। তো এই জিন্সটা, এটা পুরো কটন জিন্স, এই টি শার্টটা ওর খুব পছন্দের, ওর না, আমি আমার যাও গেছিলাম কেনাকাটা করতে, তো এই টি শার্টটা ও হোয়াইট কালার খুব ভালো লাগে, আমারও ভালো লাগে হোয়াইট কালার। তো এই গেঞ্জিটা এত সফট, পুরো মুঠোর মধ্যে ঢুকে যাচ্ছে, দেখেই খুব ভালো লেগেছিলো, ওকে পরেও ভালো লেগেছে। গেঞ্জিটা এত সুন্দর না, তার জন্য আমি আমার ভাসুরের জন্য একটা নিয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, কারণ ওনাকে আমি দিয়ে দিয়েছি। ভেতর দিয়ে হাতও বোঝা যাচ্ছে, পুরো সফট কাপড়টা। যাই হোক, আর এই জামাটা আমি পরে বলবো তোমাদের, আর একটা ভিডিও নিয়ে আসবো সেটাতে বলবো, কিন্তু এটাও বাজার বাজার থেকে কেনা, কিন্তু আমি বলবো না এটা কার জন্য আর কী জন্য নিয়েছি, পরে একটা ভিডিও বানাবো সেটাতে আমি বলবো। জামাটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য। এবার আসবে আমার ছেলের, সাহেবের
সাহেবের নেওয়া এই জামাটা দেখো, পেছনের এইটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। এটা আমার জায়ের পছন্দ, সাহেবের জন্য। এই কাপড়টা কি কাপড় বলে না, একদম সুতির কাপড়ের উপরে কি কাপড় বলে বেশ আমি ঠিক জানি না, কিন্তু কাপড়টা খুব সুন্দর। এই জামাটা সফট, তার জন্য আমি নিয়েছি এটা। এগুলো কিন্তু আমার মা দিয়েছে ওকে, কারণ বলেছে আমার জামাইকে শুধু কেনাকাটা করবে, আমার নাতিটা করবে না, তার জন্য ওর জন্য কেনা। আর আরও আছে, দেখাচ্ছি। এই একটা সাহেবের সব থেকে পছন্দের এইটা, ওর এই জামাটা খুব ভালো লেগেছে, কারণ এখানে ডগি আছে, ডগি। ও পেছনেও আছে। আর ওখানে গিয়ে আমার কি বলবো, আমার এই জামাটা এত ভালো লেগেছে, কিন্তু জামাটা না ছোট, আমার দাদা তো রোগা, তো ওর হবে, সেই জন্য আমি এই জামাটা নিয়েছি। গ্রিন কালারের, ও ফর্সা, ওকে দেখতেও ভালো লাগবে, তার জন্য আমার এই জিনিসটা নেওয়া। কেমন লাগছে কিন্তু সবকটা জামা কেমন লাগছে, কোন জামাটা ভালো লাগছে কমেন্টে আমাকে বলো। আরও আছে সাহেবের এই দুটো প্যান্ট নেওয়া হয়েছিল, কিন্তু এই প্যান্টটা না ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এই প্যান্টটা হয়েছে। এই প্যান্টটা আমি আমার দাদার মেয়েকে দিয়ে দেবো, কারণ ওর ছোট হয়ে গেছে। এই প্যান্টটাও নেওয়া হয়েছে। লাস্ট কিনতে গেছি আমার ষষ্ঠীর জন্য, বরের জন্য, কিন্তু কিনেছি আমি, দেখাচ্ছি। এটা আমার মায়ের টাকা দিয়ে নয়, এটা আমার বর আমাকেই দিয়েছে, কারণ আমার এত ভালো লেগেছিল। এটা ওয়ান পিস, দাঁড়াও দেখাচ্ছি। আমি ট্রাই করেছিলাম বোতামগুলো খুলে, বেল্টও আছে, বেল্ট আছে পেছনে, ঠিক এই স্টাইল, পেছনে এরকম স্টাইলের ওয়ান পিস। এই জামাটা কেনার কোনো ইচ্ছে ছিল না, একটাই জামা কিনেছিলাম শুধু, সেটা ছিল এটা, বাট ওটা এত ভালো লেগেছে আমি বললাম যে কিনে দাও। আর সব আমার বরের, আমার জায়ের পছন্দ এইটা। এটা আমি ওখানে ট্রাইও করেছিলাম, সত্যি খুব সুন্দর জামাটা, কিন্তু আমি এর নিচের প্যান্ট গ্রিন কালারের পাইনি, তার জন্য আমি ভেবেছি আলাদা করে কিনে নেবো, কিন্তু জামাটা তো সুন্দর লেগেছে, জামাটাই কিনেছি শুধু। দেখো আমার এর কোনো কিছুই যে এতটা ভালো তা কিন্তু নয়, কিন্তু আমার এই বুকের কাছে যে এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, দেখতে পাচ্ছ বুকের ডিজাইন, হাতের এই ডিজাইনটা খুব সুন্দর। আর আমি ফার্স্ট টাইম নাকতলা বাদল কলকাতায় গেছিলাম, সবই ভালো লেগেছে, আমার এই ব্যাগটা ভালো লাগেনি, ব্যাগটা ঠিক এরকম দিয়েছে, ব্যাগটা একদম ভালো লাগেনি, নিয়ে আসতে খুব কষ্ট হয়েছে, সরু হাত। যাই হোক, তোমাদের কোন জামাটা ভালো লেগেছে একটু কমেন্টে জানিও। আমি তোমাদের সাথে যেহেতু বলেছিলাম মিনি ব্লগে যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কোনো একটা অসুবিধার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমি কিছু ক্লিপ ভিডিওতে নিয়েছিলাম আর সব স্কিপ করে গেছিলাম, তো আমি তবে ভেবেছিলাম একটা ভিডিও বানাবো শর্টস, কিন্তু শর্ট ভিডিও না বানিয়ে ভাবলাম একটা লং ভিডিওই বানাই, কারণ কথা বলতেও সময় লাগবে, সেই জন্য একটা লং ভিডিও বানিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমি শর্টস ভিডিওগুলো যে বানাচ্ছি কেমন হচ্ছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তোমরা সবাই কেমন আছো? আমার শর্টস ভিডিও, আমার এতগুলো সাবস্ক্রাইবার, বাট আমার শর্টস ভিডিওগুলো দেখছো না। আর আমি লাইফে আছি এখন, আগে 7:30টার সময় লাইফে আসতাম, এখন 3টের সময় লাইফে আসি, কারণ আমার 7:30টার সময় হচ্ছে না, এখন 3টের সময় একটু সময় হয়, আমি দুপুর 3টে লাইফে আসি। প্লিজ তোমরা জয়েন করো। আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে বা এই সব নিয়ে যে আমি একটা ব্লগ বানালাম যদি ভালো লাগে প্লিজ তোমরা বলো, তাহলে পরেও আমি এরকম একটা ব্লগ বানাবো। যদি কোথাও যাই মিনি ব্লগ তো বানাবো, কোথাও গেলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এখনকার মতো রাখছি, আর ওকে বাই, টাটা।